আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িচর ইউনিয়নের সোনবনিয়া নদীর একেবারেই সংলগ্ন পায়রা নদীর পাশে আমরা রয়েছি। আমাদের এই ব্লকে যারা যুক্ত রয়েছে সকলকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই অঞ্চলের বরিশালের ভিতরে এই বরগুনা জেলা উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলে আমাদের পেঁয়াজ চাষ খুব কম হয় বরগুনা জেলায়। আসলে যে মাটি তাতে কিন্তু আমাদের পেঁয়াজ চাষাবাদ করলে হয়, কিন্তু কৃষক আসলে এইভাবে করে না। কিন্তু আমাদের কিছু কিছু কৃষক আছে নিজেদের উদ্যোগে পেঁয়াজ রসুন এগুলো চাষ করে। সেরকমই আমার এক কৃষক রয়েছেন, কৃষক ভাই জাফর ভাই, ওনার সাথে আমরা কথা বলবো, ওনার চাষাবাদ নিয়ে আমরা কথা বলবো। নিজের উদ্যোগী এটা করা, আমরা শুধু তার পরামর্শ দিয়েই যাচ্ছি। তাছাড়া আমাদের পেঁয়াজ এবং রসুনে আলাদা কোনো সাপোর্ট কৃষি অফিসের পক্ষ থেকে নেই, যে কোনো নিজের উদ্যোগী করেছে। জাফর ভাই, আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা জাফর ভাই, আপনার এইখানে আমরা দেখলাম যে একেবারে নদী ঘেঁষা একটি জায়গায় আপনি রসুন করেছেন, প্রায় 2 শতক 2-2.5 শতক জমিতে আপনি রসুন করেছেন এবং অনেক সুন্দর আপনার রসুনটা আমরা এখন দেখলাম যে রসুনটা সুন্দর হয়েছে। এবং এই রসুনকে আপনি কোনো সময় জাফর ভাই আর করেছেন? না, এই রসুনটা আমি এবছরই হবাকাল উদ্যোগ নিছি। আমি গেল বছরে 2 শতক জমিতে কিছু পেঁয়াজ করছেন গত বছর। হ্যাঁ, আর সেই 2 শতক জমিতে আমি 4 মনের উপরে পাইছি আর কি পেঁয়াজ। 2 শতকে 4 মন পেঁয়াজ পেয়েছেন? আচ্ছা, আমি এটা আবাদা জমি একটা, এটা ধরেন কোনো কিছু দেই না, কেউ আগেও দিত না, কিন্তু এই আমি প্রথম এই শুরু করছি, কিন্তু এত সুন্দর হয়েছে জীবনে কল্পনাই করতে পারি না যে এত ফল এত সুন্দর। তাহলে আপনি পেঁয়াজটা যে প্রথম শুরু করলেন গত বছর নিজের উদ্যোগে করেছেন? আপনি নিজে ভাবছেন যে আসলে এই এলাকায় পেঁয়াজ চাষ করলেও ভালো চাষ হতে পারে, ফলন হতে পারে, কিন্তু আপনি 100% সফল হয়েছেন গত বছর। 100% এবং যে পেঁয়াজের কথা বলেন, এটা তো আপনার মেয়ে, আত্মীয় স্বজন, আমার 2 মেয়ের 2 মন পেঁয়াজ দিয়েছি আমি। তাই এই পেঁয়াজটা আপনি যে রাখছেন কিভাবে সংরক্ষণ করে রাখছেন? আমি ঘরে রইলে ওগরতলা কাঠ দিয়া তক্তা দিয়ে সেইটার উপর আর কি বিচ্ছেদ হয়ে দিছি। এই এখনো আমি সেই পেঁয়াজ খাই। আমি এবছর পেঁয়াজ কিনি নেই, সেই পেঁয়াজ এখনো খাই। হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, এই যে রসুন করলেন, পেঁয়াজ তো রয়েছে আপনার ওই সাইডে, আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে আপনার পেঁয়াজ লাগাচ্ছেন, এটা আমরা রসুনের জায়গায় রয়েছি। আপনি এই রসুনটা যে করলেন নিজের উদ্যোগে, আসলে এইটা কি মনে করেন যে এই রসুনটা আপনার এখানে গত বছর যেভাবে পেঁয়াজ করেছেন এবছর রসুনটা ওইভাবে সফলতা হতে পারে? সফলতা ইনশাআল্লাহ, গাছের লগইতে কয় ইনশাআল্লাহ সফলতা হম ইনশাআল্লাহ। আপনার গাছের যে রয়েছে, এখানে আপনি কি কি সার ব্যবহার করেছেন এই রসুন লাগানোর আগে, জমি প্রস্তুতির শেষ সময় পর্যন্ত কি সার আপনি? পয়লা যখন এইটা প্রস্তুতি করছি তখন ওই কালা সার আর ওই লাল সার এইটা দিছি। এইটা দিয়ে এবার আমি মিশাইয়া এবার সারাটা লাগাইছি। এখন হবে কালাই সাদা সারটা দিছি। আপনি 15 থেকে 20 দিনের মাথায় আপনি একটা ইউরিয়া সার দিয়েছেন। এরপর আপনার সেচ কি এখন পর্যন্ত দিয়েছেন? না, সেচ আর 2-3 দিন পর হবে সাদা সার মারছি। সাদা সার মারা পরে আপনি সেচ দিবেন। তাহলে আপনার যে এখন পর্যন্ত যে এই রসুনের গাছের যে অবস্থা, তাতে আমাদের মনে হয় যে আপনার রসুন আলহামদুলিল্লাহ ভালো হবে, ফলনটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের কাছে মনে হলো দেখে। আসলে আমরা তো কৃষি বিভাগ, উপজেলা কৃষি অফিস থেকে, আসলে বরগুনা সদর থেকে আমাদের পেঁয়াজের আলাদা কোনো সাপোর্ট বা এই অঞ্চলে এইটা নাই, রসুন পেঁয়াজ এটা আলাদা নাই। আমরা শুধু আপনাদের পরামর্শ দিয়ে যেতে পারবো, এছাড়া আসলে তেমন কিছুই আমাদের পক্ষে নাই। কিন্তু আমরা আপনাদের অনুপ্রেরণা দেব যে এই বছর যেহেতু সফল হয়েছেন, আগামীতে আরো বেশি করে করবেন। এই রসুনের প্রতি কেজি প্রায় 220 থেকে 30 টাকা পর্যন্ত প্রতি কেজি রসুনের বাজারের দাম। এটা যদি সে প্রতি বছর 1 বছর রসুন এখানে আপনি আশা করি পাবেন ফলন। এরপর আপনি পেঁয়াজও যদি পান, তারপর আপনি যদি তৈলের জন্য সরিষা চাষ করেন, তাহলে আপনার তৈল, পেঁয়াজ, রসুন এগুলো কিছু, ও আলু, এগুলো আমি সবই দিয়েছি, সবই কিছু কিছু দিয়েছি। আমি কিছু কেনা লাগে, লবণটা কেনা লাগে। তাহলে আপনি আসলেই একজন খাঁটি কৃষক, যে আলু, পেঁয়াজ, রসুন, সরিষা এইগুলো সব আপনি চাষাবাদ করেন। এবং আমি হলুদ এবং মরিচ আমি সবই দিই, আমি খালি লবণটা কিনি। আর নিজের উদ্যোগে যে এই রসুনটা করেছেন, ভিন্ন ধর্মী একজন কৃষক এই অঞ্চলে আমার মনে হয় বরগুনা সদর উপজেলায় এই জাফর ভাইয়ের মতো আসলে রসুন চাষের কোনো কৃষক আমার চোখে এখনো পড়েনি। তবে আশা করি এই জাফর ভাইয়ের এই রসুনের সফলতা হবে। তার এই রসুন চাষাবাদ দেখে আরো 10 জন কৃষক উৎসাহ পাবে
আস্তে আস্তে এই রসুনের চাষাবাদ যখন দেখবে এই অঞ্চলেও রসুন ভালো চাষ হয়, তখন কিন্তু বিভিন্ন কৃষক করবে। এখানে শুধু এটি পাতা ঝলসানো এই রোগ হয়, তা এর চেয়ে বেশি কিছু হয় না। মাঝে মাঝে এটা হয়। আর যদি ছত্রাকনাশক ব্যবহার করা হয় এবং সেচ দেওয়া হয়, এটা যদি ঠিক যত্ন করা হয়, এটা তেমন বড় ধরনের কোনো পোকায় বা রোগে আক্রমণ করবে না। এবং তার পেঁয়াজ যে সংরক্ষণ, সে 1 বছর পেঁয়াজ যে সংরক্ষণ করে রেখেছেন সুন্দরভাবে, মানে ইতে ছায়া জায়গায় এবং সুন্দর করে তিনি সংরক্ষণ করে রয়েছেন, যে 1 বছর পেঁয়াজ খেতে পারছেন, এখনও সেই পেঁয়াজ রয়েছেন। আশা করি রসুনটা আপনার ফলন ভালো হবে, আপনি এটাই সফল পাবেন। আপনার সফলতা আমরা কামনা করি কৃষি বিভাগ, এবং আপনি আপনার এই রসুন দেখে আরও কৃষক উদ্বুদ্ধ হবে, এই আশা আমরা রাখি। আপনার সফলতা কামনা করি, আপনার উত্তর কামনা করি। আপনার পাশে কৃষি বিভাগ সবসময় আছে, আমাদের শরণাপন্ন হবেন, সার্বক্ষণিক আমরা আপনাদের সাথে থাকব। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবুজের ডাক শুনি ভোরের আলোয়, মাটির ঘ্রাণে মিশে স্বপ্নের আলোয়, শ্রমিক ঘামে গড়ে তুলি সোনার মাঠ। আমরা কৃষক, আমরা বাংলার শক্তি, মাটির বুক চিরে এই জীবনের দান। ফসলে হাসিতে ভরে উঠুক প্রাণ, আধুনিক কৃষি নতুন পথের গান। আমরা কৃষি করি নতুন স্বপ্নের ভুবন। মাটির বুক চিরে এই জীবনের দান, ফসলে হাসিতে ভরে উঠুক প্রাণ, আধুনিক কৃষি নতুন পথের গান। আমরা কৃষি করি নতুন স্বপ্নের ভুবন। ট্রাক্টর চলে, শস্য তোলে, ডিজিটাল দুনিয়া হাতের রোয়ে, সেচের ধারা, ড্রোনের ছবি, কৃষিতে এনেছি